আমার এই যে সারগুলা আর ওই যে ভিতরেগুলা শুধু ওই যে জিভ বের করে খালি ওই যে ভাই এগুলোর জন্য আপনি যদি হিমালয়ান রক্সল পান, পাই তো এটা হিমালয়ান রক্সল পান করতাম তো। এটা নিয়ে আসবেন, ওষুধের নাম কোলেক্সি। আচ্ছা এটা আমার মনে থাকবো, সমস্যা নেই। এটা যেটা ওই যে এসিআই কোম্পানি বের করছে ওটা না, ওইটা না, ওইটা দিলে যেটা পাথর, পাথরটাই এখন আমি দিবেন। পাথরটাই ইউজ করি। গুঁড়া করে খাওয়াবেন না, না ওইটা ওই যে রশি দিয়ে যেমনি ওটাকে বলে চারির মধ্যে ফালা রাখবেন, ওর মতো ও চাটবে, ঠিক আছে? ওটা দিলে ভালো হয়ে যাবে, আর কিছু না, ওটা ট্রিটমেন্ট একটাই। ওইটা তাইলে আমি ওই যে যেখান থেকে অর্ডার দিয়ে দিলে আমার ফার্মে খাবারটা একটু বাড়াইতে হবে, নাহলে গাছ চারা গাছ যদি ছোটবেলায় এরকম হয়ে থাকে তাহলে একটু বড় হইতে আর সমস্যা হয়। এখন যা দিচ্ছে ওগুলো পুরার বদলে 3 কেজি খাবার দিচ্ছে, ঠিক আছে, পুরোটাকে একদম আরো কমায় ফেলো। আমার 2 কেজি খাবার হচ্ছে না, পিছিয়ে গেছি আমরা, এটা ওভারকাম করতে হবে। এটি ক্ষেত্রে থেকে প্রেম করো না, এটা তো ঠিকই খাবার দাও না, যেহেতু খাবার হচ্ছে না। 2 কারণে ভাই, একটা জিনিস আপনি জানেন, আমি এগুলো আসলে ট্রেনিং, 2 কারণে স্বাস্থ্য হবে না। এক, যদি কৃমি থাকে স্বাস্থ্য হবে না, অথবা যদি মানে অথবা যদি আমি খাবার কম দিই, তাহলে কৃমি ওষুধ যদি আমরা দিচ্ছি তাহলে মানে খাবারটা তার হচ্ছে না, প্রপারলি হচ্ছে না। হ্যাঁ, মানে ইয়ার ভ্যাকসিন কি আগামীকাল দিতে হবে না? একটু 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 3-4 দিন খাবারটা দিয়ে একটু করে নাও। হ্যাঁ, একই সঙ্গে জিঙ্কটা দিও, জিঙ্ক দিয়ে 7 দিনের মধ্যে দিয়ে তারপরে 4-5 দিন পরে ভ্যাকসিনটা করে দেবে। ভ্যাকসিন কখন করবা? ভ্যাকসিন করে আমি সকালে করে, হয় সকালে করবা আর নাহলে সন্ধ্যার সময় করবা, করে গেলে করবে, ঠিক আছে? পরে লিখে রাখবে, কই ভাই উঠে রাখবেন, আপনি উঠে রাখবেন। ওইটা আপনার আমার আছে, যে ল্যাপটপ আছে, এখানে ইন টোটাল। আর বছরে ভাই আপনি যদি ওরা বলে 5 মাস 6 মাস 6 মাস 6 মাস না, কিন্তু না আমরা 4.5 মাসের ভিতরে আপনি 4 মাসের সময় করে ফেলবেন, বছরে 3 বার দিবেন। মানে আমরা 4.5 মাস ধরে ওই 4 মাস থেকে আমরা দেখো তুমি সবগুলা গরু কে করলে কয় টাকার ভ্যাকসিন লাগবে? 10,000 টাকার ভ্যাকসিন, 20,000 টাকা। একটা বাছুরের কতগুলো বাছুর মরলো? 10টা বাছুর মারা গেছে আমার ফার্মের ইতিহাসে, বাচ্চা মারা যায়নি। হ্যাঁ, 10 লাখ টাকা, 10টা বাছুরের দাম 10 লাখ টাকা। আপনার জন্মটাই চিন্তা করেন। হ্যাঁ, তা তো অবশ্যই। তাহলে কত টাকা লস হয়ে গেছে? তাহলে ভ্যাকসিনটা আমরা এক্ষেত্রে মোটে কি প্রেম করবো না, একটু অপারলিপিং হোক, মানে আরো টাইম 15 দিন টাইম আছে, কিন্তু আমি এখনই করে ফেলবো, ঠিক আছে? আর্জেন্টে ভুল না হয়। এরপর যে ভুল করে সিদ্ধির খেলে আদর করবেন না, ধমক দেন না। আমাদের একটু হিসাবের ভুলের কারণে এবার মিস হয়ে গেছে। আর নয়তো বা ভ্যাকসিন আমার ফার্মে ভ্যাকসিন শুধু একটা না, লাম্পি করছো? হ্যাঁ, লাম্পিং করা। লাম্পি বছরে একবার। 6 মাস হয়েছে, আমরা আর 3 মাস পরেই করে। ইয়ে করা আছে, অ্যানথ্রাক্স করা আছে। হ্যাঁ, অ্যানথ্রাক্স করা আছে। অ্যানথ্রাক্স কদিন পর পর? অ্যানথ্রাক্স একদিন পর পর। জানো এই সবই, আর 3টা করলে আর কিছু লাগে না। আর উপরে আল্লাহ আছে। বাচ্চারে বাদলা ভ্যাকসিনটা কি করা লাগে না? হ্যাঁ, বাদলা ভ্যাকসিন করবেন ওইগুলো, এই যে যেগুলো যে ওখানে দেখলাম। দেন অবশ্যই, কেন রিস্ক নেবেন আপনি? এখন দিয়ে দেন একটু ওই এখন আগে আগে খোরাকটা দেন। খোরাকটা গেলে কমপক্ষে 25 দিন গেলে তারপরে বাচ্চাটা করে ফেলেন। একটা বাছুর হইলে এই বাছুর একটা দাম যেটা হবে, ওই বাছুরের দাম হবে কমপক্ষে আপনার নিচে 1 লাখ টাকা। মানে সাধারণত এগুলো স্বাস্থ্যবান বাছুর, তাদের বয়স 6 থেকে 2 বছর, ওদেরই এফেক্ট করে বাদলা। দেখছো না বজবজের রোগ? 2 বছরের উপরে হয় না, 2 বছর পরে হয় না, এই জন্য এর করে ফেলবেন। এই তাহলে এরপরে কিন্তু খালি সিদ্দিককে খালি আদর করবেন না, সিদ্দিককে ধমকও দিবেন, সিদ্দিককে বেতন কাটবেন, বুঝছেন? এই বিগত 3 মাসে আমার হাতে যেই দমক খাইছে, আমার মনে হয় কাজের চাপটা আমার অতিরিক্ত করে দেয়। আমার যে লোকগুলি একটার পর একটা অসুস্থ হতেই থাকে। মানে সমস্যা হয়েছে কি, এর দোষ দিয়ে লাভ নেই। সব দিকে কারণ কুরবানির গরুগুলো এই বিক্রি করতে হয়। আবার এর মাথা পুরো আউলাই লাইছে, সমস্ত লোক অসুস্থ হয়ে গেছিল একসাথে। একজন আজকে ফার্মে আসছে, কালকে 2 জন অসুস্থ। তাহলে আমার কি হলো? তাহলে সারাদিন আমার এই কাজটা নয়তে বসে আমি সারাদিন চেষ্টা করলাম, এদিক দিয়ে চেষ্টা করলাম, এদিক দিয়ে চেষ্টা করলাম, এদিক দিয়ে চেষ্টা করলাম, এদিক দিয়ে করলাম, নয়তে পারলাম না, তাহলে কিন্তু কাজ হয় না। তাহলে তুমি যতই ব্যস্ত থাকো তাহলে কিন্তু সমস্যায় পড়ছিল। এই জন্য এর আমি বলছি লোক 2 জন আরো নাও, তুমি ফ্রি থাকো, তোমার কাজ হচ্ছে তুমি ফার্মে শুধু ঘুরবা। লোক দ্বারা আমার সামনে যে লোকগুলো আছে, মানে ওরা বলতেছে আমরা ছুটে যাব। আমার ইয়া ছিল একজন দুইজন একলা গেছে, তো তুমি জানোই তোমার বাড়ি সিরাজগঞ্জ, ছুটে গেছে, জালা কইতেছে 7 দিন এই আসতেছে, এই রওনা দিছে, গাড়ি তুলছে, এরকম করে করে মনে করেন 15 দিন 20 দিন পার হচ্ছে। বেতন ভালো বেতন দেন, 18,000 টাকা বেতন দেন, 20,000 টাকা বেতন দেন, ভালো তো। খাওয়া আমি আমার লোকেদের কাজের ক্ষেত্রে কখনো আমি আমার লোকেদের মানে খাবার ভাই, আমি কিন্তু এগুলো নিয়ে দিয়ে মাইন্ড করেন না। হ্যাঁ, আপনি যে মানুষের খাওয়ান না, খাওয়ান তো,
মানুষকে একটু না খাওয়া, আল্লাহ- এদেরকেও খাওয়াবেন মধ্যে মধ্যে। না খাবার হলে কোনো সমস্যা আপনি নাই। জিজ্ঞেস করেন খাবার পড়া এগুলা নিয়ে ওনার বলা না, ওনার আমি ডাইরেক্ট বলি যে তোরা কোন সময় কি কোনটা খাবি, খা কোম্পানি খাওয়ানোর লিগে আমি সব খামারে কেটে বলি ভাই 5,000 টাকা যদি আপনাদের বন্ধু বান্ধব নিয়ে খান, ওটি লাভ নাই, 5,000 টাকা এদেরকে একটু খাওয়ান সব হবে, আর আপনার জন্য কাজ আমার তো করবে। বন্ধু বান্ধবী নেই, আমি আড্ডাবাজিই করি না। আমার ব্যবসা ব্যতীত যদি আমি কোনো টাইম দেই এখানে আমার যে একা। স্টাফ গুলো আছে ওদেরকে আমি নিজে বলছি তোকে খাওয়ান লাগলে খা, কোম্পানি তোকে খাওয়ানোর লিগে কোনো সময় না করে নাই, যা মন চায় খা, আমি খাতা দিলে আমার ফার্মের লোক একজন মানে একদম নরমাল কর্মচারী, ওরা আমি একটা 20,000 টাকা ফোন কিনে দিই চালানোর জন্য। তুমি বুঝবে আমি এত লিখে দিছি কোনটা কি কি দিছি। পেট পাপার জন্য একটা রোগ, ওইটা গাভি, দাঁড়ান আমি আছে মন থাকবে না পরে, গাভির জন্য একটা, ডাবের পানি আর ওটা কি দাও যেটা অপারেশন করছো, এটা কি দাও, ওরা স্টক টোকেন দিছিলাম এটা দাও। আর হইলো তোমার ই এটা না, এটা হলো খাওয়ার 5 দিনের ডোজ দিছিলাম, এরপর আর তো দেনে। আর যেটা ব্যথা, হ্যাঁ যেটা ব্যথা আছে না, দুই পাশে ব্যথা না, ব্যথা মনে হয় না, এটা একটু একটু তুমি, এটা আরো বেশি ফুলা ছিল, ওলা এক সাইডে কমছে আর এক সাইডে একটু আছে। এটা একটু অ্যান্টিবায়োটিক দাও, হ্যাঁ স্টেপটোপেন দাও, স্টেপটোপেন 2টা করে দাও, 6 ভাইল 3 দিন দাও, 2 ভাইল IM ডেইলি। সার ছোট, ঠিক আছে। আর যেটা ওই যে ফুলা রয়েছে শেপ করে নিও, কিন্তু শেপ করে নিয়ে পরিবেশ দিয়ে পরিষ্কার করবা। ডাক্তার যখন করো তাহলে ভালো হয়েছে, মালিকের টাকা বাঁচাও, ঠিক আছে, কিন্তু পারলে করবা, না পারলে করবা না, তাহলে বলবো ডাক্তার এনে দেন। আগে শেপ করবা, তারপর পরিবেশ লাগাবা, দেড়শো পারলে 150 এটা শিখে বলো, 150 দিয়ে তাহলে ব্যথাটা হইলো না আর কি। তারপরে তুমি কাটো, একবারে কাটবা, 2টা কাটার পরে দেখবা যে কালকের থেকে আর ফুলবে না। আগে দেখবা কোন জায়গায়, এর ভিতরে হাওয়া বেশি থাকে, আপনার ময়লা আছে। আমি তো বললাম তো তোমাকে, এটাকে আগে দেখবা যে শুরু কোন জায়গাটা কাটবা, পাতলা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই স্টেপটোপেন সাথে তুমি ওই যে যেটা এই পাশে যেটা ফুলা আছে, ফুলা যেটা, তুমি এখানে তুমি ডেক্সারেন দিতে পারো, হ্যাঁ ডেক্সারেন। এটা ধরো কয় 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 কেজি ওজন আছে, এটা 12 কেজি, 12 সিসি মাংসে 3 দিন পর পর, বাস। ডেক্সারেন তো, ডেক্সারেন বা ডেক্সাবেট, ট্যাক্সাবেট পাওয়া যায় না। এই এই 2টা। আর এটা করবো, ওটা ব্যথা ওষুধ দিও, তোমার হলে কি হইতো, ব্যথা ওষুধ দিতে না, বোমা দানা থেকে কি করবে, প্রেভেনিল আছে। একই জিনিস দিতে, ঠিক আছে। আর মিস করলে পরে আর ও বাছুরগুলো তুমি পারবা না তো, বাছুরগুলোর জন্য ওই বাছুরটা তুমি পারবা, ফর্সে আর বাছুর পারে। ফর্সে বাছে, হ্যাঁ ফর্সে বাছে, হ্যাঁ হ্যাঁ ফর্সে টিমটা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাছুরগুলো কি দাও, ওই যে পাওটাও যে তোমার ফুটো হয়ে গেছে, ফুটো গেলে এগুলি আপনার বায়োদিন যা ডেট দিলে লাগাতে গরম দিতে। অ্যান্টিবায়োটিক কি দাও, আর অ্যান্টিবায়োটিক খাইতেছে বর্তমানে আপনার যে ইয়ার PK5 ট্যাবলেট খাইতেছে ব্যথার জন্য, আর হইলে আপনার অগমেন্ট 1 গ্রামের অর্ধেক। খাওয়াচ্ছ না, ট্যাবলেট না, ইঞ্জেকশন দিবা কালকে থেকে, ঠিক আছে। ছোট বাচ্চা হইলে না এটা অ্যান্টিবায়োটিক দিবা, এই কম্বিসিলিন আছে তোমার কাছে, সহজ হবে তাহলে, অথবা স্টেপটোপেন ভাঙ্গা 2টা বাছুরকে দিবা, পোনাফেন আছে। কিন্তু না পড়াবেন না, ওষুধ থাকলে দেওয়া যাবে না। আর যখন ওই ফর্সেপ ঢুকাবা, প্রথমে ফর্সেপের আগে গজটা নিয়ে নিবা, যেন ফর্সেপ গুতা দেয় যেন হাড্ডির মধ্যে নামাবে, না না না, আগে সাদা গজ পরিষ্কার, তারপরে পবিসে ভরে পরিষ্কার, তারপর আবার সাদা গজ দিয়ে পরিষ্কার, দরকার বলে দিনে 2 বার, বুঝছো। খুব সেন্সে হালকা মাত্র এতে নিয়ে যাও 2টা বাছুরি, ওইটা এটা কি যেটা পরে আছে, ওটা কি এটা খোলা নাই, এটা আপনার গিরে গিরে এমনি ঠিক ইয়া গেছে, কিন্তু যে শুয়ে থাকতে থাকতে মানে ব্যথা হয়ে গেছে। গোস উঠে গেছে, আটকে বের গেছে। তুমি এইগুলো সিরিয়াস কিন্তু কেস, আমার আরো আগে বলা না কেন এখন। আপনি আমাকে বাচ্চার যখন বয়স তো বেশি দিন না। কালকে আমাকে যখন ফোন দিছেন যে আমি থাকবো না, তাইলে আসার দরকার না, আমি আপনার বললাম না, না আমার বড় প্রবলেম আছে, আসতেই হইব। তুমি বাছুরগুলো ইঞ্জেকশন স্টেপটোপেন দিবা, হ্যাঁ আমার ফার্মের বাছুর একটা নষ্ট হইলে আমার অনেক খারাপ লাগে। আর এটা কাকতে হলে কিনা জানি না, আমি আমার ফার্মে আসার পরেই গাভী বাচ্চা দিই। এমন হয়েছে এতগুলা গাভীর মধ্যে হয়তো 2-1টা গাভী আমি ফার্মে আসি নাই বাচ্চা দিছে, নয়তো বা 98% বা 97% বাচ্চা আমার হাতে ডেলিভারি হয়।
ব্যথার ওষুধ খাওয়ানো যাবে না, সিভিয়ার কেস ইঞ্জেকশন আর ট্যাবলেট অনেক পার্থক্য আছে। ইঞ্জেকশন দ্রুত কাজ করবে এবং ভালো কাজ করবে, ঠিক আছে, কিন্তু ড্রেসিংটা আসল। আমি তোমার এদিকে দেখে গিয়ে হাঁটলামই না, আমি নিজে অবাক হয়ে গেছি যে ওনার খামারে একটা চিঠি সাইড এরকম ড্রেসিংয়ে তুমি যত অ্যান্টিবায়োটিক করো কাজ করবে না যদি তুমি ড্রেসিং ভালো করে করতে না পারো। আর ওটা কি খালি ছিলে গেছে, দুধ খায়, খাওয়া দাওয়া করে, খাবার দাবার ঠিক আছে, পায়খানা খাবার সব ঠিক আছে। আপনার যে গিরে গাড়ি ওগুলো অনেক সমস্যা, মানে বাস করতে পারে না, ফুলে মানে আঁটু বাইরে আগে যে আঁটুটা যে বাইরে দেবে লাগে ঠেকাইতে পারে না, গা আছে। বা গা আছে, দুইটা বাছুরের একই চিকিৎসা, একই সঙ্গে বাছুরগুলো দুধ খায় তো দুধ খায়, দুধ খায়, দুধ খেলে বাস তো অনেক দুধ খায়, পায়খানা ভালো। নাহলে স্যালাইন দিতে বলতাম আর কি, দুধ খায়। সাথে জিঙ্ক দিও আর দুইটা বাছুরের একই চিকিৎসা, বা তার ওষুধ আমি সেট করবেন, কিন্তু ড্রেসিংটা করতে হবে সকাল বিকাল দুই বেলা করে। ঠিক আছে। চলো। আর কি ঘুম আর কি পেছার, কিন্তু অনেক পিছাই গেছে, এরকম পিছানো আমি পাইনি কখনো। এই যে ফার্মে দেখানোর জন্য কিছু গরুতে প্রবলেম ছিল, ওগুলোও দেখাইলাম। আর রুটিন মাফিকই আসার কথা, উনি প্রায়ই আসে এবং আমার ফার্মে দেখে। অনেক ডাক্তার আছে, তার মধ্যে ডাক্তার মেহেদী হাসান দরকার নাই তো। আমার কাছে ভালো লাগে ব্যক্তিগতভাবে, আমার কাছে ওনার পার্সোনালিটি ভালো লাগে। আমি ওনার কাছে থেকে অনেক কিছু শিখতে পারি, এজন্যই মূলত আমি ওনাকে ডাকি। কি কি শিখছেন ওনার কাছ থেকে? আমি আমার ফার্মের গাভী বিষয়ে অনেক কিছু শিখছি, যেমন যেমন খাবার ব্যবস্থাপনা। সর্বপ্রথম ফার্মের ক্ষেত্রে খাবার ব্যবস্থাপনা হচ্ছে সবচেয়ে প্রথম। খাবার যত ভালো দিতে পারবেন আপনার গরু তত ভালো থাকবে। এইটা আমি আমার এই মেহেদী স্যারের কাছ থেকেই শিখছি। তারপর ট্রিটমেন্টগুলো শিখছি, প্রাথমিক যেগুলা কিভাবে পরিচর্যা করতে হয় ওগুলো আমি মেহেদী স্যারের কাছ থেকেই শিখছি। তারপরে তো আপনার রোগ ব্যাধি হয়ে গেছে। এটা তো এখন যেটা হয়েছে এটা আমার মিস্টেক, এটা আমার আল্লাহ আমার কপালে রাখছে, হয়েছে আমার ভুলের কারণে হোক আর যে কোনো কারণে হোক, এটা হয়েছে। কারণ এতদিন যাবৎ আমার কখনোই কোনো প্রবলেম হয় নাই, এবার হয়েছে, একটু ভুল হয়েছিল, এজন্য হয়েছে, ভুল থেকে শিক্ষা নিলাম। এরকম একজন বড় মাপের ডাক্তার খামারে আসলে কি উপকার হয়? অনেক উপকার। যেমন যেমন আপনার খামারের মানে শুরু থেকে যাবতীয় যা আছে ওগুলা মানে সঠিক ট্রিটমেন্টটা সবার আগে জরুরি। আপনার যে কোনো অসুস্থতার কারণে পিছনে ট্রিটমেন্ট যদি সঠিক না হয় আপনি অনেক বড় ক্ষতির সম্মুখীন হবেন। বড় ডাক্তার আসলে আপনি হায়াত মৌত আল্লাহর কাছে, ওইটা আল্লাহ যা কপালে রাখছে ওইটা হইব। কিন্তু আপনার দিন শেষে একটা জিনিস বলতে পারবেন যে আমি ট্রিটমেন্ট করতে পারছি এবং তার সঠিক ট্রিটমেন্ট করতে পারছি। বড় ডাক্তার আনলে আপনার এইটাই সুবিধা যে আপনি সঠিক ট্রিটমেন্টটা করতে পারতেছেন। আজকে এসে কি আপনার যা সমস্যাগুলো ছিল সবগুলো আইডেন্টিফাই হয়েছে এবং সবগুলো ট্রিটমেন্ট দিছে। আমরা এখন ট্রিটমেন্ট চালাবো, বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। ডেফিনেটলি উনি ভালো, ওনার মুখ থেকে শুনেছেন যে উনি ওনার খামার জীবনে কখনো লস দেননি। প্রতি বছরই অনেক সার গরু এখান থেকে বিক্রি হয়, উনি ভালো দামে পান এবং ওনার গরুর অনেক ডিমান্ড থাকে। এবং উনি কারণ ওনার বিশ্বাস প্রথম হচ্ছে উনি সঠিকভাবেই গরু লালন পালন করেন। কোনো ব্যাড মানে অর্থাৎ আমি বলবো যে অনেকে জানেন ইঞ্জেকশন দিয়ে গরু এগুলো বলা আছে, বা ব্যাড অনেকে তুলা খাওয়ায়, যেমন গাজীপুরে আছে এই বিষয়গুলো। উনি অর্গানিক পদ্ধতিতে যতটুকু পারা যায় সঠিকভাবে লালন পালন করেন, তারপর ওনার গরু ভালো হয় এবং ভালো দামে উনি বিক্রি করেন। খামারে আবার ওনার কাছ থেকে গরু কিনে শান্তি পায়। এই কারণে উনি এদিক থেকেও ভালো, পাশাপাশি গাভীর দিক থেকে ওনার লাভ ছিল, কিন্তু একটু ভুল হয়ে গেছে এবার। উনি হয়তো ভ্যাকসিনের ডেটটা মনে রাখতে পারে নাই। এফএমডি ভ্যাকসিন না হওয়ার কারণে ওনার এবার গরুগুলো এফএমডি হয়ে গেছে, এবং ওরা জানেন যে এফএমডি হলে খামারে লস ছাড়া অন্য কিছু হবে না, লস হতেই হবে, এবং সেটা এখনো কন্টিনিউ চলছে। কি কি সমস্যাগুলো পাইলেন, কি কি সমাধান দিলেন? অনেকদিন পরে আসছি বাবা, মনে হয় না প্রায় 3-4 মাস মনে হয় পরে আসছি। সমস্যা অনেকগুলো রিপিট ব্রিডিং আছে। প্রথমত হচ্ছে ওনার বকনাগুলো বয়স হয়ে গেছে, বকনাগুলো হিট কনসিভ করতেছে না। তারপর বাছুর করা অসুস্থ হয়ে আছে, এবং দুধ আপনারা জানেন 42টা গাভী আছে। ওনার দুধ হওয়ার কথা এখন মিনিমাম 450 লিটার, উনি দুধ পাচ্ছে 280 লিটার। প্রতিদিন উনি লস গুনতে হচ্ছে, এখান থেকে ওভারকাম করতে হবে। খাবারটা আমি মেনুটা আবার চেঞ্জ করে দিয়েছি। ওনার যে উনি যে খুব প্রোটিন খাওয়াইতে, প্রোটিনটা কম হচ্ছে, আর একটা খাবার চাট আবার করে দিয়েছি। আর কিছু ম্যানেজমেন্টাল ট্রিটমেন্ট কিছু দিয়েছি, যেমন সেটা হচ্ছে খাবারের পরিমাণ বাড়াইতে হবে, কাঁচা ঘাসের কথা বলছি, জিঙ্কের কথা বলছি। সব মিলে আশা করি আমি বলছি
আমাকে 7 দিন পরে ফোন দিবেন ইনশাল্লাহ। আশা করি এখান থেকে আস্তে আস্তে একটু সময় লাগবে, এখান থেকে মানে উনি উন্নত হবে। স্থানীয় একজন ডাক্তার আর ওই যে শহর থেকে, তাই না, জেলা লেভেলের একজন ডাক্তার আসলে কি কি খরচ একটু বেশি, কি কি উপকার বলেন? আসলে বাজিদ ভাই, আমি এটা আসলে মনে করি ডাক্তার ডিপেন্ড করে তার আন্তরিকতার উপরে। আমি বাবু ভাই এনে আসলে আমি পুরা খামারটাকে ঘুরি, পিছিয়ে পিছিয়ে ঘুরি, কিন্তু অন্য আমি জানি না, আমি কাউকে তো বলবো না, অনেকে হয়তো যে গরুটা অসুস্থ শুধু ওই গরুটা চিকিৎসা করবে, আমি আসলে মনে করি না, সেটা মনে করি না। আমি যখন এই খামার আসছি, খামার দায়িত্বটা আমার। আমি ওনার বাছুর থেকে শুরু করে A to Z সমস্ত গরু কোনটা কী সমস্যা, কেন দুধ হচ্ছে, দুধ কতটুকু হচ্ছে, এটা হয়তো আমি জানি না, কতজন জিজ্ঞেস করবে, আমার মনে না। আমি এসে জিজ্ঞেস করি দুধ কতটুকু হচ্ছে, গাভী কয়টা, তখন তো আমি বুঝতে পারি ওনার লস হচ্ছে, তার লসের কারণগুলো আমি খুঁজে বের করি। এটা আমি মনে করি এটাও একটা বিশাল, আমার যারা ট্রিটমেন্ট করে আমার ভাইয়েরা আছে, ডাক্তাররা আছে, তারা যদি এইভাবেও আগায় যায়, যারা নতুন আসতেছে, পাশ করে আসতেছে বা ডাক্তারি করে, তাহলে মনে হয় তারাও এরকম, আশা করি যে এরকম তারাও সুনামের সহিত চাকরি করতে পারবে, ভালো করতে পারবে। এরকম এই বিষয়গুলো প্রতিটা বিষয় এখানে আসে। আর তারপরে অভিজ্ঞতার একটা ব্যাপার আছে আসলে অনেক। আজকে একটা যে বিষয় দেখছেন আপনার, একটা সারের অ্যাক্সেস হয়ে গেছে, এটা আসলে আমিও এরকম আমি ভুল করতেছিলাম। একটা গরুতে এটা আসবে কিনা জানি না, বারবার কিন্তু আমি ওপেন করতাম, প্রতিদিনই পানি আসে, প্রতিদিন গরুর কুস্তি করে পাকার উপরে, ওনার মাঠ নাই ঢাকা শহরের মধ্যে, প্রতিদিন গরু ফেলতাম, আর প্রতিদিন এরকম পরের দিন পানি। ও যাই হোক, আমি আমার একজন স্যার আছেন ডাক্তার শহীদুল্লাহ, BM শহীদুল্লাহ স্যারের কাছে শিখলাম যেটা ওপেন করতে হবে আরো 2টা, তখন ওটা আলটিমেটলি 2টা ওপেন করার পরে ওটা ভালো হয়ে গেছে। এক জায়গা না করে আরো কমপক্ষে 2টা ওপেন করলেই তাহলে এই বিষয়গুলো হবে না। তার যে ছোট অফিস, আমার মনে হয় আর একটা করলেই এখান থেকে সে কালকে থেকে আর ফ্লুইড জমা হবে না। অভিজ্ঞতা যতখানে, আর আমি বেসিক্যালি যেখানে আমি মানে যেখানে আমি ঠেকে গেছি, মানে কোনো ট্রিটমেন্ট ভালো হচ্ছে না, আমি আদার্স যারা আমার ফ্রেন্ড আছে বা সিনিয়র যারা আছে তাদের সাথে কনসাল্ট করে এই বিষয়গুলো আসলে আর কি, যেমন মানুষের ডাক্তাররা কি করে, বোর্ড মিটিং করে। সেদিন আমার ওয়াইফকেও নিয়ে গেছি, এক্সরে করে সঙ্গে সঙ্গে তার স্যারকেও নিয়ে গেছে, স্যার দেন এটা কী করা লাগবে। এই যে কাউন্সিলিং বলেন বা শেয়ার করা বলেন, এভাবে হয়তো আমি অনেকটা শিখছি অন্যদের কাছে, সিনিয়রদের কাছ থেকে, আমার কাছে আমার জুনিয়র শিখতেছে এই বিষয়গুলো। আর সবচেয়ে বড় বিষয় হলো যে আন্তরিকতা। দেখেন আমি যদি আসছি আর 15 মিনিটের জন্য যাবো তাহলে হবে না, বাবা খামার আসছি প্রায় আমার মনে হয় প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। আমার মনে হয় যখন আসছি তখন জোহরের আজান পরে, আমি যে সময় চিন্তা করি যত আমাকে এই সময় যেতে হবে তাহলে হবে না। আমি তার প্রতি কতটুকু ডেডিকেশন আছে। উনি আমাকে কেন রাখে, উনি আমাকে প্রতি মাসে আসতে বলে, কিন্তু আমি দূরত্বের কারণে আসতে পারি না। আমার এখন 2টা গাড়ি, অফিসের গাড়ি আছে, আমার নিজের গাড়ি আছে, আমি আসতে পারি, সব মিলে আসা হয় না। কিন্তু আমি চাই যে আমি আসলে যেন উপকৃত হয়, সেই জন্য উনি আমাকে ছাড়া আসলে আর কাউকে অ্যালাউ করে না। সেটা হোক ডাক্তার হইতে হবে, তখনই যে যেমন আন্তরিকতা হবে, হ্যাঁ, A to Z। ওনার দেখেন বাসু থেকে শুরু করে ওনার গরু কনসিভ করে না, সব কিছু মিলে আমি তার চিকিৎসা করে দিলাম। আশা করি একটু সময় লাগবে, এর থেকে এই লস থেকে উনি খুব শিগগিরই হয়তো আগামী 3-4 মাসের মধ্যে ইনশাআল্লাহ আশা করতেছি। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী, আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী।